লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি পড়লে কি কি হতে পারে, কোন সময় কতবার পড়বেন, এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। হয়তো আপনি শুনছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খুব সহজ, কিন্তু এর যে বেনিফিট, এর যে উপকারিতা রয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এর ফজিলত আমার মতো গুনাহগার বলে শেষ করতে পারবে না প্রিয় শ্রোতাবিন্দু। তার জন্য আপনি ধৈর্য সহকারে, অনেক আপনি ইউটিউবে ভিডিও দেখেন, কিন্তু আপনি আমার এই চ্যানেলের যে এতগুলো ভিডিও রয়েছে আল্লাহ মহান চ্যানেলে, প্রত্যেকটা ভিডিও হাদিস ও কোরআন অনুযায়ী, এবং প্রত্যেকটা ভিডিওতেই শত শত মানুষ উপকৃত। আর আজকে সমাজ এরকম হয়ে গেছে, যেগুলো অরিজিনাল জিনিস সেগুলোকেই বাদ করে দিচ্ছে, ডুপ্লিকেট মালের সঙ্গে বেশি মানুষ মজে যাচ্ছে। অর্থাৎ যেগুলো আসল সেগুলো পড়ে থেকে যাচ্ছে, আর যেগুলো ডুপ্লিকেট নকল সেগুলোর জন্য মানুষ পাগল দিওয়ানা হয়ে যাচ্ছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এখনও সময় রয়েছে, যাচাই করুন, ভেরিফাই করুন, নকল থেকে সাবধান থাকুন, এবং যেগুলো সঠিক সেগুলোকে নিতে শিখুন। তাহলে আপনি এহ জগতে লাভ করবেন এবং পরজগতে লাভ করবেন। আমার বলার বক্তব্য এইটাই, আমার এই আল্লাহ মহান চ্যানেলে যেসব ভিডিওগুলো দেওয়া হয়, যেসব আমলগুলো আপলোড করা হয়, জিনিয়েন এবং অরিজিনাল, বাস্তবেই তার ক্ষমতা রয়েছে প্রত্যেকটা আমলের। কিন্তু আমার আমলগুলো হয়তো একটু কড়া হতে পারে, অন্যদের মতো সহজ হয় না, তার জন্য মানুষ দেখে না, তার জন্য মানুষ করে না। কিন্তু যারা দেখে, যারা করে, তারাই উপকৃত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। তো প্রিয় শ্রোতাবিন্দু, তার জন্য আমার ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখবেন, এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলবো, ঠিক সেইভাবে যদি আমলগুলো আপনি করেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফল পাবেন। না হলে আমার প্রত্যেকটা ভিডিওতে চলে যান, কমেন্ট সেকশনে চলে যাবেন, দেখতে পাবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার বেনিফিট বা কোন সময় কতবার পড়বেন সেটা নিয়ে আলোচনা করব। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়লে আপনার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবে, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন সেটা নিয়েও আমি আলোচনা করব। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে আপনার গরিবি দূর হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, সেটা নিয়েও আমি আলোচনা করব। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন আমরা জেনে নিই এই আমলটা কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, যেই আমলটাই করবেন, যেই ওয়াজিফাই করবেন, অবশ্যই আপনারা সাদকা দিবেন। সাদকা দিয়াটা একটা অনেক বড় আমল। আপনি যদি আপনার আশেপাশে গরিব অসহায়দেরকে সাদকা দেন, মহান রব্বুল আলামিন আপনার রিজকের মধ্যে কুশাইদা করে দেয়, আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি করে দেয়, আপনার ব্যবসা বাণিজ্যকে উন্নতি করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজকের দরওয়াজাগুলোকে খুলে দেয়, আপনার যাবতীয় সমস্যাকে দূর করে দেয়। তার জন্য অবশ্যই আপনি সাদকা করবেন। এবং কোনো ব্যক্তি যদি নিয়মিত সাদকা করে, তার প্রত্যেকটা জিনিসে আসান হয়ে যায়। ওই জন্য এই আল্লাহ মহান চ্যানেলে আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনারা সাদকা দিয়ে, আপনাদের সমর্থ অনুযায়ী, আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা সাদকা দিয়ে আমল করবেন, সেই আমলের ক্ষমতা আরও বেড়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আসুন এবারে আমরা এক এক করে জেনে নিই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় পড়লে কি কি আপনার উপকার হয়। প্রিয় শ্রোতাবিন্দু, কোনো ব্যক্তি যদি নিয়মিত ফজরের নামাজের পর 100বার, বেশিবার না, 100বার যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সাথে সাথে কোনো ব্যক্তি যদি জোহরের নামাজের পর নিয়মিত 100বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তার সমস্ত প্রকারের, সকল প্রকারের পেরেশানি, দুঃখ, কষ্টগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি
আসরের নামাজের পর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা সেই ব্যক্তিকে দুশ্মন থেকে, শত্রুর থেকে হেফাজতে রাখে। জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বান এগুলোর থেকে হেফাজতে রাখে। এবং কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে মহান রব্বুল আলামিন তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেয়, তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেয়। আর কোনো ব্যক্তি যদি এশার নামাজের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি পাঠ করে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তার বাড়িতে খায়র ও বরকত শুরু করে দেয়, তার ব্যবসায় উন্নতি করে দেয়, তার বিজনেসে বৃদ্ধি করে দেয়, টাকা পয়সায় বৃদ্ধি করে দেয়। তো প্রিয় শ্রোতাবিন্দু, এটা হলো 5 ওয়াক্তের নামাজের বেনিফিট। এবারে আসুন, আপনি যদি জান্নাতি হতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? নিয়মিত তাহাজ্জুদের নামাজের পর কোনো ব্যক্তি যদি 313 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তাকে জান্নাত আতা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমরা প্রত্যেকটি মুসলমান জান্নাতে যেতে পারি। আমাদের অন্য কিছুর খয়েশ নাই, আমরা যেন জান্নাতে যেতে পারি। এই পৃথিবীতে কি আছে? কিছুই নাই। 2 দিনকার এই পৃথিবীর মায়া মহব্বত, তারপর আমাদেরকে এই মায়া মহব্বত সব কিছু, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে দিতে হবে, আমাদেরকে যেতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা সব সময় ইস্তেগফার করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল পেরেশানির থেকে হেফাজতে রাখবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা বুঝলেন যে ফজরের নামাজে পড়লে কি হয়, জোহরের নামাজে পড়লে কি হয়, আসরের নামাজে পড়লে কি হয়, মাগরিবের নামাজে পড়লে কি হয় এবং এশার নামাজে পড়লে কি হয় এবং কতবার পড়তে হয় সেটা বললাম। তারপর আমি আপনাদেরকে বললাম তাহাজ্জুদের নামাজের পর কোনো ব্যক্তি যদি 313 বার নিয়মিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে মহান রব্বুল আলামিন তাকে জান্নাত আতা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কথা তা না, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে মহান রব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মাফ করে দেবে। যে ব্যক্তি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে মহান রব্বুল আলামিন তার রিজকের দরওয়াজাকে খুলে দেবে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমার আপনার নবী হাদিসে বর্ণনা করেছেন। তো যাই হোক প্রিয় শ্রোতাবিন্দু, আর কোনো ব্যক্তি যদি উঠতে বসতে সব জায়গায় যেখানেই যাচ্ছেন আপনি সর্বদাই যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বসে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি গাড়িতে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি বিছানায় শুয়ে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি বাজারে হাঁটছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি কোনো ব্যক্তি এভাবে আমলটা চালিয়ে যায় মহান রব্বুল আলামিন তার মান সম্মান সব কিছুতেই বৃদ্ধি করে দেবে। আল্লাহ চাইলে তাকে অগাধ ধন সম্পত্তির মালিক বানাইয়া দেবে, সারা কায়নাত তার জন্য পাগল হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং এইরকমই নিত্য নতুন ভিডিও দেখতে, জানতে, শিখতে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবেন। এবং আমার অনুরোধ থাকবে যেনারাই আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমলটা অবশ্যই অবশ্যই করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।